দেশি মাছ রান্নার সিক্রেট একটা রেসিপি শেয়ার করছি। যারা এই দেশি মাছগুলো খেতে একদমই পছন্দ করে না বা এভাবে রান্না করলে খেতে পছন্দ করে না, তারাও অনেক বেশি পছন্দ করবে। কিছু কিছু মাছ এভাবে রান্না করলে খুব বেশি ভালো লাগে, আর বিশেষ করে সেটা যদি একদম দেশি মাছ হয়। দেশি মাছ বলতে আমি বুঝিয়েছি যেমন হাওরের মাছ, তারপর পুকুরের মাছ, খাল বিল নদী নালার মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে। মাছ রান্না করার জন্য প্রথমে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু আমি বাটা মশলা দিয়েই করে নেব। আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা হচ্ছে 2 চা চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর এই পর্যায়ে আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে একটু ভালো লাগে বিধায় আজকে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। যখন এভাবে কষিয়ে রান্না করা হয় খুব ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন ভালো করে আমি মশলাগুলো সব একত্রে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে কষানো মাছ খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু চাষের মাছটা যখন কষিয়ে রান্না করা হয় তখন কিন্তু একটা স্মেল আসে, একদমই খাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেশি মাছ বা এই যে খাল বিল নদী নালার মাছটা যখনই হাতে পাবেন এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন। কাঁচা পাকা টমেটো আমি কিছু দিয়ে দিচ্ছি এখানে। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিটের পর কষানোর পর মশলাটা কিন্তু একদমই চষে নিয়েছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। বেশ বড় বড় ছিল মাছগুলো, আর পেটে একদম ডিম ভর্তি ছিল, দারুণ লাগছিল দেখতে। মাছগুলো দিয়েও এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে কষিয়ে নিব। অনেক বেশি কষানো যাবে না, তাহলে নাড়াচাড়া করতে গিয়ে মাছগুলো কিন্তু ছুটে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে হালকা করে মশলার সাথে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই আছে। এখন আমার কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে এখানে আমি মাছটা রান্না করে নিব। এখন এ পর্যায়ে আমি 2 থেকে 2.5 কাপের মতো ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। আমার কাপটা কিন্তু একদম ছোট, অনেক বেশি বড় না। অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, ছেড়ে দিবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগে না। সব কিছুই ওভার কুক হয়ে গেলে সেটা কিন্তু স্বাদটা একদমই ভালো লাগে না। সেই দিকটা একটু খেয়াল রাখবেন। চুলার আঁচটা এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে কিন্তু মাছটা রান্না করব। এখন আমার যেহেতু গরম পানি দিয়েছি, তাড়াতাড়ি বলক চলে আসবে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে দেখি একদম সুন্দর একটা কালার চলে এসেছে, আর অনেক সুন্দর বলক চলে এসেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। যারা এভাবে কষানো মাছ কখনো খাননি, হাতের কাছে যখনই নদী নালার মাছ পাবেন অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও বাটা মশলা দিয়ে রান্না করে দেখবেন। রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে, ঝোলটাও একদম টেনে এসেছে। এভাবে মাখো মাখো থাকলে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এখন আমি উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমার ছোট মেয়ে খাবে, এই জন্য কিন্তু এখানে আমি কাঁচামরিচটা স্কিপ করেছি। আপনারা ফ্লেভারের জন্য এখানে 2-3টা কাঁচামরিচ চিড়ে দিতে পারেন, অনেক সুন্দর ফ্লেভার আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। জিরার গুঁড়াটা 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন একটু নেড়ে চেড়ে নিব। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, গরম ভাতের সাথে খেতেও অসম্ভব মজার। অবশ্যই কিন্তু বাসায় রেসিপিটি ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।